নমস্কার। সার্চ অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো শনির সাড়ে সাতি। এই শনির সাড়ে সাতি নতুন বছর 2026 সালে 3 রাশির জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে। কি 3 রাশি বা কোন 3 রাশি এটি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তার আগে বলে রাখি, যদি কারো জন্মকুণ্ডলী, হস্তরেখা, বাস্তুশাস্ত্র এবং জোটক মিলান বিষয়ক কোনো পরামর্শের প্রয়োজন হয় তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন। এবার আসি বিস্তারিত আলোচনায়। বর্তমানে মীন রাশিতে শনি গ্রহ অবস্থান করেছে। মীনের সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকারাও শনির সাড়ে সাতির প্রভাবে ভুগছেন। শনি খুব ধীর গতির গ্রহ। 9টি গ্রহের মধ্যে শনি সবচেয়ে বেশি কোনো রাশিতে অবস্থান করে। একটি রাশিতে শনি প্রায় 2.5 বছর ধরে অবস্থান করে। সেই অনুযায়ী 2026 সালেও শনি মীন রাশিতেই অবস্থান করবে। তবে বছরের শুরুতে শনি নক্ষত্র পরিবর্তন করবে। বছরের শুরুতেই শনি গ্রহ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। এরপরে শনি গ্রহ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে, তারপরে রেবতী নক্ষত্রে যাবে। এর প্রভাবে শনির সাড়ে সাতির প্রভাবে ব্যক্তিদের উপরে তুঙ্গে উঠবে। ফলত 3 রাশির জীবনে নানান দিক থেকে পরিবর্তন দেখা দেবে। এই 3 রাশির মধ্যে অন্যতম একটি রাশি হলো মেষ রাশি, যার কিনা এই শনির সাড়ে সাতির প্রভাবে তার জাতক জাতিকারা তাদের পরিশ্রমের পূর্ণ ফল প্রাপ্তি ঘটবে। তবে যে বিষয় নিয়ে মনে সংকোচ বাজছে, আপনার মনে হচ্ছে এই কাজটি করলে ভালো হবে না খারাপ হবে, সেই বিষয়ের দিকে একদম এই বছর না এগোনোই আপনার বুদ্ধির কাজ হবে। ধৈর্য ধরে সব কাজ করে যেতে হবে, হাল কিন্তু ছাড়লে হবে না। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে, তবে ব্যয়ের দিকে অবশ্যই নজর রাখতে হবে, না হলে অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। পেশার দিক থেকে 2026 আপনার ভালো কাটবে। আপনি এই বছরে এই সাড়ে সাতির কারণে আপনার নতুন কর্মসংস্থান হতে পারে। তবে হ্যাঁ, যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন মেষ রাশির জাতক জাতিকারা, তাদের বলে রাখি 2026 সালে নতুন কোনো ব্যবসায়িক লাইনে না এগোনোই ভালো হবে। সেই সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি কিন্তু এই 26 সালে কারো সঙ্গে দর্প বা অহংকার নিয়ে কথা বলবেন না। এটা কিন্তু আপনার ক্ষেত্রে ভীষণ খারাপ ফল বয়ে নিয়ে আসবে। এরপরে আসি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটি হলো কুম্ভ রাশি। 2026-এ কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি প্রায় শেষ পর্যায়ে চলবে। এর ফলে মানসিক চাপের পরিমাণ বৃদ্ধি পাবে। অনেক কাজ আপনাকে একসঙ্গে সামলাতে হবে। সেই সঙ্গে নানান রকম ঝামেলা এসে আপনার এই কাজে বা নিজ কাজে ব্যাঘাত ঘটাতে চেষ্টা করবে। আপনি ভীষণ বিচক্ষণতা ও পরিকল্পনার সঙ্গে না এগোলে আপনি কিন্তু মনের মতো ফল প্রাপ্তি হতে বাধাপ্রাপ্ত হবেন। দুশ্চিন্তা আপনার পিছু ছাড়বে না, কিন্তু এই দুশ্চিন্তা আপনি করলে আপনার পরিস্থিতি আরো টলমল হতে পারে বলে মনে করা হচ্ছে এই জ্যোতিষশাস্ত্রে। যে কোনো কাজই আপনি এই বছরটি অবশ্যই মনোযোগ সহকারে করবেন, তাহলে ভবিষ্যতে গিয়ে আপনি ভালো ফল প্রাপ্তির আশা করতে পারেন। পেশাক্ষেত্রে এগিয়ে যেতে হবে আপনাকে। আপনি আপনার সুবিধা মতো আপনার পেশায় এগিয়ে নিয়ে চলুন। সেক্ষেত্রে পরিশ্রমই আপনার একমাত্র ভরসা এবং সাহস যোগাবে। কথার উপরে আপনাকে রাশ টানতে হবে। এই বছরটি 2026 সালে আপনি আপনার কথার উপরে রাশ টানুন।
না হলে আপনার নিকট আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে নেগেটিভ প্রভাব পড়বে, যা আপনার মস্তিষ্ককে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এবার আসি শেষ রাশি, মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকারা যদি সৎ পথে জীবন না কাটান, আদর্শতার সঙ্গে যদি জীবন না কাটান, তাহলে কিন্তু 2026 সালটি অবশ্যই আপনার জীবনে বড় পরিবর্তন আসবে, যেটা আপনার ক্ষেত্রে অশুভ সংকেত এনে দেবে। শনির সাড়ে সাতির কুপ্রভাব থেকে রক্ষা করতে হলে নিজেকে অবশ্যই সৎভাবে চলতে হবে 2026 বছরটি। মানসিক স্বাস্থ্যের ওপরে নজর রাখতে হবে। কাজের চাপ বাড়বে, তবে তাতে ঘাবড়াবেন না। মাথা ঠান্ডা রেখে সমস্ত সময়টা নিজেকে সামলাতে হবে। শনির প্রভাবে কিছু জিনিস আপনার কাছে অস্পষ্ট থেকে যেতে পারে, কিন্তু সেগুলি নিয়ে বেশি না ভাবাই আপনার শারীরিক দিক থেকে মঙ্গল হবে। আপনার এই বছরটি শারীরিক সমস্যা কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে। পুরনো বেশ কিছু খারাপ অভ্যাস এই বছর আপনাকে ত্যাগ করতে হবে। আবারও বলে রাখি, এই মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালটি আদর্শ ও নীতির ওপরে ভর করে জীবন কাটালে তবেই আপনি সঠিক রাস্তায় পৌঁছাতে পারবেন। না হলে, যেটা শুরুতে বললাম, যে জীবনে কিন্তু 2026 সালে আপনার বড় পরিবর্তন আসতে চলেছে, এটা নেগেটিভিটির সম্ভাবনা বেশি থাকবে। যাই হোক, অবশ্যই নিজের বিচক্ষণতার মাধ্যমে এই 26 সালটি অতিক্রম করবেন। অবশ্যই সুস্থভাবে, ভালোভাবে সবাই এগিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।